আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে শুরু করলাম নতুন ব্লগ। আজকে আমি মাছটা রান্না করব, সিলভার কাপ মাছ। এই তো মাছটাকে আগে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই তো মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে। এটা আপনি হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন। মাছটা এখন সাইডে রেখে দিব, তারপরে আবার চলে আসছি। এই তো চুলাতে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। অপেক্ষা করব তেলটা যেন ভালো মতো গরম হয়। তেলটা ভালো মতো গরম হলে মাছ লেগে যায় না, এই জন্য আর কি। দেখতে থাকুন, মাছগুলো ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেব। বেশি কড়া করব না, যেহেতু তরকারি রান্না করব, ভাজি খাবো না, এই জন্য হালকা পাতলা একটু ভেজে নেব। এই তো আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে। এখনও এগুলো উঠিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কেমন আসছে। এরকম কালার হইলেই উঠায় নিতে হবে। একটা একটা করে উঠাবেন আস্তে আস্তে, যেন মাছটা ভেঙে না যায়, ওইভাবেই উঠাতে হবে। তারপরে একটু জিরা, আস্ত জিরাটাই দিয়ে দিব। তারপরে আদা রসুন থেতো করা, বাটা না, থেতো করা আদা রসুন। তারপরে এখানে আমি পেঁয়াজ আর মরিচটাও থেতো করে দেব। সময় ছিল না তো, এই কারণে থেতো করে দিছি। আপনারা চাইলে কেটে দিতে পারেন, সমস্যা নাই। মানে স্বাদটা তো একই আসবে, সময়ের কারণে হয়তো আমি এটা করছি। এই তো মশলাগুলো ভালো করে ভেজে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে আলু, বেগুন আর কাঠোয়া ডাঁটা আছে। আগেই হলুদ আর মরিচ দেব না, আগে ভেজে নেব এটা, তারপরে আর কি হলুদ মরিচ অ্যাড করব। আগে এখানে পানি দিয়ে হালকা করে মনে করলেন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর করে ভাজাভাজির পর তারপরে যে নুন হলুদ মানে যা যা যাবতীয় আর কি সবগুলো এখানে অ্যাড করব এখন একটা একটা করে। যখন নাকি দেখবেন নিচে লেগে যাইতেছে তখন একটু পানি দিবেন। এই তো আমি সামান্য পরিমাণে পানি ইউজ করছি। নাড়াচাড়া করা দেওয়ার পরে একটু এখানে মরিচের ফাঁকি অ্যাড করলাম। সামান্য পরিমাণে মরিচের ফাঁকি দিবেন, যেহেতু আপনি কাঁচা মরিচটা দিয়েছেন। যে যেমন ঝাল খান ওইভাবে দিবেন। আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য একটু ঝাল বেশি করে দিছি। দেখেছেন, অল্প অল্প করে পানি অ্যাড করতেছি আর নাড়তেছি, অল্প অল্প পানি অ্যাড করতেছি আর নাড়তেছি, এইভাবেই করতে হবে। এই তো এখন আমি ঝোলটা দিয়ে দিব বেশি করে পানি দিয়ে। তারপরে মনে করেন কতক্ষণ জ্বালিয়ে নিব। জ্বালানোর পর কিছু ঢেঁড়স থাকবে, মানে আস্ত আস্ত, যেভাবে আপনারা যেভাবে দিতে চান ওইভাবেই দিবেন। আমি এইভাবেই খেতে পছন্দ করি। হ্যাঁ, আমি এইভাবেই দিব। তারপর ঢেকে দিব, আবার মানে নাড়বো, ঢেকে দিব। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপরে আবার উঠিয়ে একটু জিরার ফাঁকি, মানে এটা ভেজে নিয়ে তারপরে ফাঁকি করে যেটা হয় ওইটা দিতে হবে। এই তো এভাবে জাল করে তারপরে উঠিয়ে নেব। বেশিক্ষণ লাগবে না আর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।